নমস্কার সবাইকে, কেমন আছো বন্ধুরা? আজকে একটি ওয়াটার কালার পেন্টিং নিয়ে চলে এলাম। প্রথমে আমি পেজটাকে জলে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এবার আমি লিওমন ইয়েলো, ক্রোম ইয়েলো, গ্যাম্বোজ হুই পুরো ভালোভাবে পেজটাকে আগে জল দিয়ে ভিজিয়ে নিই, তারপরে রঙগুলো দিতে হবে। এরকম ভেজা ভেজা অবস্থাতেই এবার আমি দিলাম কোবাল্ট ব্লু। ভালোভাবে ভেজা ভেজা অবস্থাতেই কিন্তু পুরো রঙটা দিতে হবে। পেজটা ভিজিয়ে নিলে এইভাবে যে রঙটা মিশছে এবং রঙটা যে নিচের দিকে নামছে এবং খাতাটা মানে যে পৃষ্ঠাটায় তুমি করছো সেটা একটু হালকা খাড়া করে নিতে হবে, যাতে জল মেশালে রঙটা আরেকটা রঙের সাথে আরেকটা রঙ খুব ভালোভাবে মিশে যায়। দেখো কি সুন্দরভাবে রঙগুলো মিশে যাচ্ছে। তোমাকে তুলি টানতেই হবে না, জাস্ট হালকাভাবে টাচ করলেই কিন্তু সেই নিচের দিকে রঙটা নেমে আসবে এবং সুন্দরভাবে মিশে যাবে। ওয়াটার কালারে কিন্তু অনেকগুলো কিন্তু টোন হয়। এবার একটি টিস্যু পেপারের সাহায্যে এই জায়গাগুলো আমি একটু মুছে নিলাম, কারণ এই জায়গাগুলোতে আমি হোয়াইট কালারই রাখবো, পেপার হোয়াইটটা থাকবে। ওয়াটার কালারে কিন্তু এবার নেক্সট টোন, অনেকগুলো টোন হয়। প্রথমে আমি ফার্স্ট টোন দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে এবার আমি সেকেন্ড টোন দিচ্ছি। এবার এখানে জলের মধ্যে থাকা যে পাথরগুলোকে ভালোভাবে রং করে নিচ্ছি। এখানে আমি বার্ন সাইনা ব্যবহার করেছি এবং ইয়েলো অকার কালারটা ব্যবহার করেছি। আমি কিন্তু ক্যামেলের যে ওয়াটার কালার সেটাই কিন্তু ব্যবহার করি। আর্টিস্ট যে ওয়াটার কালার এটা ভীষণই ভালো। আর যে তুলিটা দিয়ে যে আমি করছি, এই তুলিটা কিন্তু আমার অনেক পুরনো, মানে পুরনো বলতে তাও তুলিটার বয়স কত হবে, 2007 সালে আমার কেনা, যখন আমি প্রথম ওয়াটার কালার স্টার্ট করি। একদম মানে ওয়াটার কালারের হাতে খড়ি হয় আমার এই তুলির মাধ্যমে। তো এই তুলিগুলো অ্যাকচুয়ালি পুরো খারাপ হয়ে গেছে, ফেলে দিতেই হয়, কিন্তু মন চায় না যে ফেলে দিই। এত পুরনো জিনিসটা, মানে আমার যে কোনো পুরনো জিনিসই আমার ফেলতে ইচ্ছা করে না। তো এই দেখো সেকেন্ড টোন হয়ে গেছে। সেকেন্ড টোন দেওয়ার পর এবার আমি দেব থার্ড টোন। অনেকগুলো টোন হয় ওয়াটার কালারে, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন, ফিফথ টোনও হয় কিছু কিছু কালারেই। যারা ফুল আর্টিস্ট হয়ে গেছে, যারা মানে কী বলবো, যারা খুব ভালো, যারা একদম প্রফেশনাল আর্টিস্ট, তারা কিন্তু দেখা যাচ্ছে যে 2-3টে টোনেই কিন্তু ছবি কমপ্লিট করে ফেলে। এইভাবে আমি এখন দেখো স্যাপ গ্রিন, ডার্ক গ্রিনের সাহায্যে এভাবে একটু পাতাগুলো করে নেব, গাছের যে পাতাগুলো। এইভাবে তুলিগুলো খুব ধীরে ধীরে পাতাগুলো খুব ভালোভাবে ট্রাই করবে, অবশ্যই পারবে। এইভাবে আমি করে নেব। এখানে দুটো কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে স্যাপ গ্রিন, একটা হচ্ছে ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন স্যাপ গ্রিনের মাধ্যমে এই থার্ড টোনটা দিয়ে নেব। খুব সাবধানে করবে, এখানে আমি অনেকটাই ফাস্ট করেছি তুলিটা, এখানে ফাস্ট করা রয়েছে, কিন্তু একটু ধীরে 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 করবে, তাহলে দেখবে প্রচুর প্র্যাকটিস করবে ঠিক হয়ে যাবে। ধীরে 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 এটা কিন্তু করলে কিন্তু দারুণ হবে। আমারও করতে অনেক সময় লেগেছে। এখানে আমি একটু এবার লাইট গ্রিনের সাথে ডার্ক গ্রিন মিশিয়েছি, কোথাও কোথাও একটু লেমন ইয়েলো টাচ করেছি, যে জায়গাগুলো লাইট সেই জায়গাগুলোতে একটু লেমন ইয়েলো টাচ করেছি। আর মাঝখানে যেগুলো সাদা রেখেছি এগুলো কিন্তু গাছের জন্য এখানে আমি ব্রাউন কালার দেব। আর এই থার্ড টোনে, ফার্স্ট টোনে কী হয়, যখন আমি ফার্স্ট টোনটা দেবে জল দেওয়ার পরে, সেখানে কিন্তু জল বেশি হবে, রং কম হবে। এবার যত টোন বাড়বে সেই টোনগুলোতে কী হবে, যত টোন বাড়বে তত টোনে কিন্তু তোমার জলের পরিমাণটা কমবে, রঙের পরিমাণটা বাড়বে, অর্থাৎ রঙটা একটু ঘন হবে, নাহলে রঙটা তো দাঁড়াবে না। অতিরিক্ত জল হয়ে গেলে তো গলে নিচের দিকে পড়ে যাবে। দেখো এটা কিন্তু নিচের দিকে কিন্তু নামছে না, কারণ এখানে রঙের পরিমাণটা বেশি, জলের পরিমাণটা কম। যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব উপকারে লাগে, তোমাদের ওয়াটার কালারে সাহায্য হয়, তাহলে কিন্তু এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ এটা একদম বিগিনার্স যারা সবে সবে ওয়াটার কালার শুরু করেছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারে লাগবে, ভীষণ উপকারে লাগবে তাদের জন্য। এবার দেখো পেছনে যে জঙ্গলটা রয়েছে সেটা আমি এবার একটু ডার্ক করে নেব।
যেসব জায়গাগুলোতে জল কমে গেছে সেসব তুলিটাকে ধুয়ে তুলিটাকে মুছে নেবেন, কোনো কাপড়ের মাধ্যমে বা কোনো টিস্যুর মাধ্যমে মুছে নিয়ে যে জায়গাগুলোতে জল জমে নিচের দিকে বেয়ে আসে সে জায়গাটা তুলিটা ধরবে, দেখবে জলটা তুলিটা টেনে নেবে, তাহলে দেখবে রঙটা আর বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে না। জঙ্গলটাও এখানে ডার্ক হয়ে গেল। এবার জলটা করব, কারণ উপরের দিকে যে জলটা এখানে আমি দেখাচ্ছি সেই জলটা কিন্তু এখানে শান্ত, মানে জলটার পুরো শান্ত, তাই জন্য সে একদম শান্ত যে নদীগুলো হয় একদম জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে শান্ত, কারণ সেখানে কোনো খাড়া ঢাল নেই, তো এটা একদম শান্ত নদী, তাতে গাছের ছায়াগুলো পড়েছে। এখানে আমি বার্ন সায়না আর কোথাও কোথাও আমি একটু স্যাপ গ্রিন ব্যবহার করেছি। ধীরে 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 তুলির মাধ্যমে সরু তুলি দিয়ে ধীরে ধীরে এই জায়গাগুলো ব্যবহার করতে হবে, মানে 5 নম্বর তুলি দিলেই হবে। যদি তোমাদের কোনো সাহায্য লাগে কী ধরনের তুলি ব্যবহার করতে হবে, কী ধরনের পেপার ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও। এখানে আমি গ্রিন ব্যবহার করেছি, 2টো গ্রিন, এটা স্যাপ গ্রিন, এটা ডার্ক গ্রিন, কোথাও কোথাও একটু লাইট গ্রিন ব্যবহার করেছি। খুব ধীরে 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 করতে হবে, কারণ আমিও অনেক ধীরে ধীরে করেছি, কারণ এটা দেখা যাচ্ছে 2 ঘন্টার একটা ভিডিও তোমাদের সামনে মাত্র 13 মিনিটে উপস্থাপন করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো ছবিটা একটু ফাস্ট করতেই হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ধীরে ধীরে আমি করেছি, এটা ফাস্ট করা রয়েছে, খুব ধীরে 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 করতে হবে, ধীরে ধীরে করলেই কিন্তু তুমি তুলিটাকে কন্ট্রোল করতে পারবে। আর একটু এখানে জলের পরিমাণ কম, রঙের পরিমাণ বেশি। দেখো 3rd টোন দেওয়া হয়ে গেছে, এবার আমি 4th টোন দিচ্ছি। 4th টোনে কিন্তু পাতাগুলো খুব ভালোভাবে বোঝাতে হবে, খুব ভালোভাবে পাতাগুলো কিন্তু বোঝাতে হবে। একটু জুম করে নিলে ভালো হবে, দাঁড়াও একটু জুম করে নিই ছবিটা একটু জুম করে নিলে আশা করি তোমাদের ভালো হবে। খুব ঘনভাবে পাতাগুলো দেবে, ধীরে 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 ধীরে। এই গাছের পাতা করাটা কিন্তু খুব টাফ, দেখো একটু জুম করে নিলাম, গাছের পাতাগুলো করা কিন্তু খুব টাফ, আগে আমার হতোই না, মানে খুবই প্রচুর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যে কোনো কিছুর পিছনে, সাফল্যের পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কোনো কিছু আমি জানি না। আর প্র্যাকটিস করাটাই তো তোমার পরিশ্রম, তুমি যত ওই পরিশ্রমটা করা মানেই তোমার প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা মানেই তোমার পরিশ্রম। এটা করতেই হবে যে কোনো কাজে, যে কোনো কাজে তুমি সাফল্য যদি আনতে হয় তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো ধীরে 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 গাছের পাতাগুলো সব জায়গায় কিন্তু দিচ্ছি না, আমার প্রথমের যে 2nd টোন 3rd টোন যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমাকে রাখতে হবে, সব জায়গায় দিলে কিন্তু হবে না। তাহলে 1st টোন 2nd টোন 3rd টোন যে দিলাম তার কি মানে? দেখো কিছু কিছু জায়গাতে দিচ্ছি ডার্ক গ্রিন, কারণ সব জায়গাতে তো লাগবে না, কিছু কিছু জায়গাতে দিয়ে কিন্তু ছবিটাকে কিন্তু ব্রাইট করতে হবে, নাহলে কিন্তু পাতাগুলো বোঝা যাবে না। খুব টাফ, মানে পাতাগুলো করা সত্যিই খুব টাফ, আমার হতোই না। এখন কিন্তু করতে করতে এখনও হয়তো ভালো হয় না, এখনও ভালো হয় না। আমি কিছু কিছু আর্টিস্টদের কাজ দেখি, এত সুন্দর, তারা এত ফাস্ট কাজ করে আর এত ভালো তুলিটাকে টানে, মানে জাস্ট ধারণার বাইরে। এটার একটাই উদ্দেশ্য, সে প্রচুর প্র্যাকটিস করে, প্রত্যেক দিন সে ছবি করে, প্রচুর প্রচুর ছবি করে। চলো এই পাশের পাতাগুলো হয়ে গেল, এটা একটি ঘন জঙ্গল, তার জন্য এখানে কিন্তু সবুজ আর সবুজ ছবিটাতে কিন্তু ভর্তি। চলো এখানে যখন পাতা হয়ে গেল, ডার্ক গ্রিনটা কিন্তু খুব ব্যবহার করেছি, আর এই ক্যামেলের আর্টিস্ট কালারটা অন্যান্য কালারের তুলনায় ভীষণই ভালো, কারণ ছবিটাতে না একটা ভীষণ একটা ব্রাইট ব্যাপার থাকে,
সুন্দর থাকে। অন্যান্য অনেক কোম্পানির পোলোরও ওয়াটার কালার ব্যবহার করেছি, একদমই মানে ভালোই না বলতে গেলে। পুরো যতই রং দাও কেমন একটা ফ্যাকাশে হয়ে যায়, ছবিটা শুকিয়ে গেলে একটা ফ্যাকাশে ব্যাপার দেখা দেয়। চলো এবার জঙ্গলটা ডার্ক করে নেব। জঙ্গলটা ডার্ক, খুব ধীরে ধীরে একটা সরু তুলির মাধ্যমে এগুলো টানতে হয়, তাহলে পাতাগুলো ছোটো ছোটো পাতাগুলো কিন্তু তাহলে কিন্তু বোঝা যাবে না। মোটা তুলি দিয়ে করলে কিন্তু আসবে না, সরু তুলি দিয়ে করতে হবে। সরু তুলি দিয়ে করলে কিন্তু সুন্দর কাজ হয়ে যাবে। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পাতাগুলো জুম করে। এবং পাতাগুলোর যে পাতার যে সরু সরু মাথাগুলো সেগুলো কিন্তু বোঝাতে হবে, সেগুলো না বোঝালে কিন্তু হবে না। দেখো ধীরে ধীরে দেখো, ভালো করে একটু বারবার ফলো করবে, ফলো করে 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 দেখো। চলো এবার জলটা কভার করতে হবে। চলো পাথরগুলো একটু ডার্ক করে নিই। এখানে আমি একটু বার্নস আয়নার সাথে একটু ডার্ক গ্রিন আর একটু ব্ল্যাক অথবা ব্লু, প্রুশিয়ান ব্লু ইউজ করতে পারো। পাশে গ্রিন, স্যাম গ্রিনের সাথে একটু প্রুশিয়ান ব্লু ব্যবহার করেছি। এটা একদম বেসিক ছবি নয়, একটু অ্যাডভান্স, মানে যারা একদম বেসিক কভার, যারা একটু জল রঙের কন্ট্রোল করতে শিখে গেছো তাদের জন্য এই ছবিটা। এগুলো নিচের দিকটা, যেহেতু যে কোনো কিছুর নিচের দিকটা কিন্তু ডার্ক থাকে, অর্থাৎ অন্ধকারের মতো থাকে, তাই জন্য নিচের দিকটা আমি ডার্ক করে নিলাম। এবার জলটা করা হবে, জায়গাটা আরেকটু ডার্ক করে নিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। যে জলটা এখানে কমপ্লিট হয়ে গেছে, কারণ এখানটা জলটা ঢালু, তাই নিচের দিকে জলটা পড়েছে ফলে হালকা ছোট্ট একটা ঝর্ণা টাইপের হয়েছে। তাই জন্য জায়গাটা সাদা করেছি, রঙটা নিচের দিকটা একটু ডার্ক করে দেবো। একদম সরু তুলি দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু হবে না। হালকা করে একটু রং নিয়ে দিয়ে দিলাম। এবার দেখো গাছের যে ব্রাউন কালারগুলো ছিল সেগুলো দেব। হালকা হালকা ব্রাউনের টাচ, সরু সরু ডালগুলো সরু তুলি দিয়ে হালকা হালকা করে গাছের ডালগুলো বেরিয়ে এসছে। একটু সাদা রং লাগিয়ে দিলাম, একটু সাদা রং ব্যবহার করব। দেখো কেমন হয়েছে ছবিটা, অবশ্যই জানিও কেমন হয়েছে। পরে দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।